আমি এখন দুইটা কথা বলে শেষ করব, কারণ আছে। আপনি যতই মানুষকে ওয়াজ করেন, পেটে ক্ষুধা থাকলে, পেটে খাবার না দিলে এই ওয়াজ দেওয়া কোনো কিছু হবে না। এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা পয়েন্ট বলে আমি শেষ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের গোটা আলোচনা মনে রাখতে না পারলেও এই শেষের দুইটা কথা আজকে বাড়ি নিয়ে যাবেন। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? আপনি বলবেন হুজুর যেই আসুক আমাদের আপত্তি নেই, আমাদের পেটে খাবার থাকবে কিনা আপনি এটা বলেন, ঠিক আছে না? মনে রাখবেন, কোরআন ছাড়া পৃথিবীতে মানুষ আইন দিয়ে যে দেশে যে সমাজে দেশ চালাবে, আমি বাংলাদেশের কথা বলছি না, পৃথিবী নিয়ে কথা বলছি, ওখানে কিছু মানুষ খায়া থাকবে, কিছু মানুষ না খায়া থাকবে। আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, একমাত্র কোরআন দিয়ে যে কোনো দেশ চললে ওখানে প্রত্যেকটা মানুষ খেয়ে দিয়ে শান্তিতে থাকতে পারবে। ঠিক তো আন্দাজি বলছেন না বুঝে, আমি এখন বুঝাই দিই, আমি চাপাবাজি করে যাব না তো। কিভাবে মানুষের পেটে খাবার ঢুকবে? পেটে মানুষের খাবার ঢুকবে তখন যখন সবাই স্বাবলম্বী থাকবে, যখন কেউ বেকার থাকবে না। আচ্ছা, কেউ যদি বেকার থাকে তার ঘরে কি আজকে চাল যাবে, খাবার যাবে? তো চাল ডাল কিনতে হলে তার পয়সা লাগবে না? তো তার তো স্বাবলম্বী হওয়া দরকার, কোনো কাজ থাকা দরকার। আল্লাহ বলছেন আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরা ক্ষমতায় গিয়েই আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আগে সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, এরপরে যাকাত আদায় করবে। যাকাত আমার বাংলাদেশের শতকরা 95% মুসলমান যাকাত আদায়ের নিয়ম কানুন বুঝেও না, জানেও না। ওরা ওই সাধারণ দান সৎকার মতো অনুমান করে হিসাব করে যাকাত দেয়। আবার কেউ বা ঈদের সময়, রমজানের সময় ওই ঢাকায় গিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে, যাকাতের শাড়ি লুঙ্গি যেটা একবারের বেশি দুইবার পরা যায় না, এগুলা গরিব মানুষকে দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে। যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের যাকাত হয় না, কারণ কোরআনে কারিমে যাকাত আদায়ের কয়টা খাত বলা হয়েছে? 8টা। এই 8 খাতের বাইরে আপনি তামাশা করার কোনো সুযোগ নাই। আর যাকাত ইসলামী রাষ্ট্র থাকলে এটা তারা কালেক্ট করবে। আর যাকাত দেওয়া হয়েছে কোন উদ্দেশ্যে? উদ্দেশ্য জানতে হবে। যাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, গরিবী হালত দূর করে দেওয়া। কোনো গরিব থাকবে না, সবার পেটে খাবার থাকবে। এটা কিসের উদ্দেশ্য বললেন না? কিসের উদ্দেশ্য? কিভাবে আসতে পারে? আমার দিকে তাকান, উদাহরণ দিই। আপনাদের এই দক্ষিণ মালিপাড়া গ্রামে আপনারা যদি 10 জনকে কমিটি বানাইয়া এই এলাকার যাকাতগুলা ওই কমিটির কাছে আনেন, শুনতেছেন সবাই? মনে করেন এই বছর এই গ্রামের যাদের উপর যাকাত ফরজ, আপনারা 2 লক্ষ টাকা যাকাত একত্রিত করলেন। কত লক্ষ? আপনারা চাইলে জন প্রতি 500 টাকা করে দিয়ে মোট 400 জন মানুষকে এই 2 লক্ষ টাকা দিতে পারবেন। কিন্তু আপনারা বলেন তো, এই 400 জন মানুষ 500 টাকা করে জন প্রতি পেয়ে এরা এক বেলার বেশি 2 বেলা খাইতে পারবে? তাহলে গরিব কি গরিব থাকলো না? তাহলে যাকাতের উদ্দেশ্য কি হলো না? হাসিল হলো না? আপনি 400 জনকে না দিয়ে হাতে গোনা কয়েকজনকে দেন। এই দক্ষিণ মালিপাড়ার একজন বিধবা বোনকে ডেকে এনে বলেন তোমার তো সংসার চলে না, বাচ্চা কাচ্চা আছে, ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম। এই বোন সেলাই মেশিন পাইয়া এখন যদি কাজ আরম্ভ করে তার পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না? তার গরিবী হালত দূর হলো, খাবারের ব্যবস্থা হয়ে গেল। আরেকজন ভাই এত দরিদ্র, তার আব্বা আম্মা আছে, পরিবারটা চলে না, ডেকে এনে বললেন ধরো তোমাকে একটা ভ্যান বা একটা অটোরিকশা কিনে দিলাম। একটা ভ্যান বা অটোরিকশা পাইলো, এখন তার পরিবারটা চলার ব্যবস্থা হইলো কি হইলো না? আরো একজনকে এনে ছোট একটা টঙের দোকান করে দিলেন। মনে করেন 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে দিলেন মাত্র 3 জনকে। ফায়দাটা হলো কি? এই 3 জন আর যাকাত খাওয়ার উপযুক্ত হয়তো 1-2 বছর পরে থাকবে, সংসার চলার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ এই উদ্দেশ্যে যাকাতের ফর্মুলা দিয়েছেন। আর আপনি 500, 200, 300 উড়াইয়া দেন, গরিবের সাথে তামাশা করেন। এই তামাশা করার কোনো অধিকার আপনাকে ইসলাম দেয় না। এবার আসেন, এটা গ্রাম দিয়ে উদাহরণ দিলাম, এটা গ্রামের দায়িত্ব না। আমার দিকে তাকান, 2-3 মিনিট তো আপনাদেরকে রাখবো, কষ্ট হচ্ছে? এই দেশে যদি ইসলামী সরকার থাকতো তাহলে নতুন একটা মন্ত্রণালয় থাকতো, যেটা রসুলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল। যাকাত মিনিস্ট্রি থাকতো, সেখানে আবুল তাবুল লোকজন মন্ত্রী হতো না, এই মন্ত্রণালয়ে থাকতো না। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকজন
এই মন্ত্রণালয় পরিচালনা করতেন, আপনাদের সকলের হিসাব সরকারের কাছে থাকতো, উপজেলা অফিস থাকতো, বছর শেষে আপনার নামে চিঠি আসতো, অমুক সাহেব আপনার তো এত টাকা জাকাত আসছে, আপনার নিকটস্থ উপজেলা অফিসে গিয়ে জমা দিয়ে দেন। এরকম গোটা দেশে কালেকশন করতো সরকার। ভালো করে শোনেন,